ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আমার নতুন ব্লগে। এখন চলে যাব, এই যে বিয়ে রেখে চলে যাচ্ছি। আরে আবার আসবে না, এই যে আরেকটা আনন্দ করলাম, মজা করলাম। দুই দিন খালি সন্ধ্যার সময় ঘুরতে গেলাম। একটা মজা লেগেছে। কেন তুমি যাবে না? কেন গাড়ি চললো, গাড়ি তান্দিরা গেলাম ঘুমাই গিয়ে রয়েছে দেখি রিয়া নাম ভালো না তো, রিয়া মানে অহংকারী। সুমাইয়া নাম হাদিস তিনি কইলেই রাখা হয়েছিল, কিন্তু বাবা যে আবার ডাকে যে তো বাপের চেঞ্জ করে দিবেন। ওই এখন ভাই ডাকে না না, এটা দিয়েন না। আরে না, চুপ করেন। দাঁড়ান। আমার টমেটো আর আলু দুইটা কই? আলু নিয়ে আসছি, টমেটো আলু সব এই দেন বিয়ান আবার এডি হলো, দিয়ে আমাকে উপহার দিছিল আসার রাতে। হ্যাঁ, টমেটো আলু নাই তো, দাম বেশি এই জন্য এটা হায়দা কই। কে জানে দাম বেশি, আমার উপহার আমি দেব। টমেটোর দাম বেশি। যাই থাক হে বাবু, চলো গেলাম। যাবি না আপু গেলাম। আচ্ছা যাবো, ঘুমাও, রেস্ট নাও। আপনি বেবি হবে আর এই বেবি দিয়ে তারপরে নিয়ে তারপর যাবি বাইরে যাও। তুমি রাবিয়া, তুমি সামনে বসবা। তুমি কি এই বেবি তুমি সামনে বসে গিলাস খুলে দিয়ে সেই রকম বাতাস, আর কিচ্ছু লাগবে না তোমার। পাগল ওর খেলনা ধরে রেখে দিবা। বোঝাই না গাড়িতে তো। সত্যি ও খালি না, সত্যি তোমার তো আমি গাড়িতে দিয়ে আসবো আমার বাইকে। ঠান্ডা, আরো ঠান্ডা লাগে। ভালো লাগলো। আবার যখন মন চায় তখন তবে থ্যাংক ইউ আমার বিয়ে করতে। আমার এই ভালো লাগার কারণ মূল কারণে আপনি বুঝছেন, আপনি দিনে মানে দুই দিন থাকতে দিলেন বলে আমরা ভালো লাগা দুই দিন থাকলে আর ভালো লাগবে না। আপনাকে এই যে ভালো লাগা দিন অল্প সময়। আমি তো জানি শুক্রবারের দিন আসবে, শুক্রবারে বৃহস্পতি আজকে আরে আমার তাবিয়া আরে এখানে আর গ্রুপ আছে না, খেলার গ্রুপ। না বাবা, গাড়ি কিচ্ছু না, তুমি বুঝো না। আর হলো গাড়ি সমস্যা, আসার সময় কাজ বুঝাইও না, যাওয়ার সময় কাজ বুঝাইও না, এ কিছুই না। খেলার সাথী না না, খেলার সাথী আছে তো, এখন আমি সব দিকে আছি। আছে তাই না? পরীক্ষা শেষ, এখন খেলা। কে পরীক্ষা শেষ? পরীক্ষা শেষ হলে কি হয়েছে? পড়াশোনা এখনো আছে। কি আছে? পড়াশোনা কালকে পরীক্ষা দিতে যাবো, আরেকটা এমসিকিউ। মেধাবৃত্তি। আমার কথা পারুক বা না পারুক, সবকিছু তো অংশগ্রহণ করে না, কিন্তু সেরা বলছেন কি ছবি তুলে সবার সাথে দেখি। চলো ওই সামনে বসা দিই, সামনে বসা। ওরে এই কাঁদটা দেখছো কখনো ভাবিয়া? দেখো আচ্ছা, না আপনার চললেন, আমি শালিক দিয়ে আসবো। হ্যাঁ, আমার বাইকে যাবা? আম্মু আর আমি রাজি, কিন্তু আব্বু রাজি না। এখান থেকে যাবা না? আস্তে আস্তে এই যে লেবুর পাতা, না তাবিয়া এসে মজা পেয়ে গেছে সেজন্য গেলাম। আচ্ছা ভাই, মেয়ে কাঞ্চন ভালো লাগলো না বুঝছেন? আস্তে ঘুমাও।
আমি আর কান্না দেখে আর ভালো লাগছে না। আস্তে রিল্যাক্স। আচ্ছা হয়তো ওকে আল্লাহ হাফেজ আবার আইছেন হ্যাঁ আব্বু গেলাম থাকি তো বিয়াই রে আমার বিয়াই কান্দা দিব না চালান চাই এ সালমা পা আহেন 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 গান বন্ধ করতে গান বন্ধ করতে গান বন্ধ করতে আহেন বিয়াই আহেন এ আহেন না কে হ্যাঁ ওয়াও আরেকটা নিয়ে আহেন আপনার নিয়ে আহেন যান ফুলকপি নিয়ে আহেন এ গান বন্ধ করো বেবি দেখেন ফুলকপি নিয়ে যাইতেছে সব কি অবস্থা দেখেন কাহিনী দেখেন খালি এইবার কাণ্ড কারখানা দেখেন একদিন পাতাকপি আনবেন একদিন আলু আনবেন একদিন পাতাকপি সব একসাথে দাঁড়ান ছবি তুলি হ্যাঁ আল্লাহ গজব ফুলকপি আনছে পাতাকপি নাই পাতাকপি আনতে তো দিছে আলু আনবে তাইলে না আমার হাতে মরা ফুল আনেছে বিয়াইনা ঠকাইছে এটা মরা ফুল ফুল আইনা দিল তাও এই পাতাকপি তাজা এটা আমার এই বিয়াইনা আনছে পাতাকপি তাজা ফুলকপি তাজা আমি তো টাটকা বিয়াইনা না হচ্ছে দেখছেন বার হয় আসলে নাচ দিছিলেন আমি তো দেখলাম না মিস করছি রে না মিস করছি বিয়াইনা নাচটা বিয়াইন টাটকা না ফুলকপি নিয়ে হোক ফুলকপি তো হয়ে গেল দিতে পারবো আহ চলো চলো মজা হইলো আব্বুর সাথে আমাগো খুব সুন্দর একটা সময় কাটলো আয় শরীফুল আয় আয় একদম নতুন আলু গিফট দিচ্ছে এবারে বিয়ান পাতাকপি আনলো আর বিয়ান এলো নতুন আলু নিয়ে আসলো এবার হইলো এবার যা হইলো যে তিনজনে পাতাকপি নিয়ে আসছে না ফুলকপি না আমার বিয়াইরা নাই তো বুদ্ধি কম গাড়ি রেখে দেবো সেগুলো গাড়ি রেখে আসো দাদা না আমার মেয়ের রুমে রেখে দেবো না বাবা নিয়ে যাবে না রেখে দেবো আম্মু দেখিস হ্যাঁ তো আপনারা দিয়েছেন তাই বাবা নিচ্ছে রে আল্লাহ রে দেখি আব্বা তোমাকে একটু ওরে আমার আব্বা রে মুখে কিচ্ছু দাস না তুই ওই ডাক্তার বিয়ে গান ছেড়ে দিছে তোর দেখা টান তোর দেখে আবার মাহি গান ছেড়ে দিছে মাহি কিন্তু গান ছেড়ে দিছে টান এই যে দোকান দিয়েন শুনলো আপনি বিয়ে না শুনলো যে আপনি বলে বর্তমানে অনেক বেকার আছেন এই লিগে এটি দিছে জায়গা বাজারে যে বহেন গে তাড়াতাড়ি বহেন এটি বেচবেন বিয়েটা প্ল্যান করে দিছে যে বেকার থাকা যাবে না সিজনেবল তরকারি বেচবেন এটি ঠিক আছে এ মাহি গান বন্ধ কর এ মাহির বাচ্চা হ্যাঁ তারপর কন বিয়েন কন হ্যাঁ 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 আমি তো সেটাই বলতেছি যে কোনো কিছু লস করবে না জানে যে আমার বিয়ে টাকার প্রতি অনেক চিন্তা ভাবনা করে ব্যবসা বাণিজ্য করবো যাক এটা দিচ্ছে ওইসব ঢং করেন না বুঝলে দেন তাও কামাই করবো না তারপরে দেন এই যে আপনার তাহলে রেখে দেন গে ফ্রোজিং করে রেখে দেন গে বেসন আমার বিয়াইনদেরকে অসংখ্য ধন্যবাদ তবে
মজা পাইলাম। আপনার কি সুন্দর পলিশে রাখা যাবে আলুটা, বুঝছেন? তার পিছনে সবজি এখন আর রাখা যাচ্ছে, পয়সা যাবে। বিয়ে আসছে, বিয়ের জন্য রান্না অলরেডি একটা হয়ে গেছে। মুরগির মাংসটা আরেকটু জাল হইতো না? কি করবেন এখন? ওই যে ওই খিচুড়ি অবশ্য সাদা খিচুড়ি খুব পছন্দ করে সে। নাচ বলে সে দিয়েছিলেন বিয়ে, আপনার বিয়ে যে কইতাছে সেই লেভেলে নাচ দিছিল আমার বিয়ে রে, সে খুশি। না নাচ এটা আলো তো দেখা যাচ্ছে না। বিয়ে ধরেন তো কই মাহি, মাহি কো মাহি, আই মাহি ধরো তো কি বলে না মাহি নতুন এই যে ওরে মাইকি মা সব ঢং বুঝছেন। সেজন্য তার মজা নিতেছে। তাবিয়া দাও, দাও ওকে দাও, ওকে দাও, দিতে বলছি। দিবা না? দিবা না তুমি? দাও, ও কষ্ট পাইতেছে। তো সে আসার পরে সবচেয়ে আনন্দ সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছি হলো আমি। এতক্ষণ কারে খুঁজে পাওয়া যাচ্ছিল না, দেখছেন নি? আর এখন দেখেন সব ঘুরঘুর করতেছে। আমি তো ভিডিওতে দেখলাম শুধু তুমি দুই বিয়ের সাথে তুমি নাই। ভাই একটু কইতে দাও, এমন করো কে? একটু বিয়ান একটু পচাইতে দাও। কি কোন তো বেগুন দিয়ে না। হ্যাঁ তো বিয়ান হলে এগুলা হলে কাটছে। আমি বললাম যে আপনার বিয়ের খুব পছন্দের খাবার, সেজন্য বিয়াইনে করলো আচ্ছা তাহলে আমি এই করে দিতেছি। চুলার আগুন কত জোরে জ্বলতেছে দেখেন। ভাত এখন নামাইবো না, আপনি কি করবো বুঝতে পারতেছে না, এরকম চুলার আগুন জ্বলছে। তবে কাঠ পাট যেভাবে জ্বলে, শীতের দিনে অবশ্য এই চুলার রান্নার মজা আছে না? শীত কম করে, আরাম লাগে শরীরে। আর এই যে বিয়ানের সবজিটাও রান্না করবে, কয়েকটা আইটেম রান্না করছে মনে হয়। কি কি রান্না হয়েছে বেন? মাছ ভাজি, পোলাও ভাত, রোস্ট, মুরগির মাংস, সবজি, পেঁয়াজ কলি হয়ে গেছে না? সবজিটা বাকি আছে রান্নার মধ্যে। কেরা মরে গেছে ভাই? আপনি তো থুইতে কইলেন না। আমার ছোট বেলা না বললাম যে একটু রাখুন দেন। দেখেন আমি তো কানে শুনি না, বলে তো থুই দেন। আপনি এটা দেখেন আমার বিয়ে কি, আমার বিয়ে কি দিয়া মুখ মুছতাছেন? বিয়ে কি দিয়া? এটা হলো 29 বছরের ঝামেলা। 29 বছরের ঝামেলা? 30 বছরের ঝামেলা? তাইলে বিয়ে হলো 30 বছরের ঝামেলা নিয়ে এখনো বইতাছে। তাহলে আমার বিয়ের অনেক ধৈর্য সহ্য, অনেক গুণ, যেমন আছে বেগুনে গুণ হেমন আছে আমার বিয়ের গুণ। দেখেন না পাশে থাইকে আসল দিয়া দিছে, মুখ মোছ গোসল করে না 4 দিন ধরে, মুখ মোছ। হ্যাঁ গন্ধ কেন না? এই ভিডিওতে 4 দিন ধরে গোসল করে না, সলটা লাগে। গোসল নাই, খাইছো নাই, কি সুন্দর রে পিরিত, বাবা রে বাবা। তবে আমার বিয়ে কিন্তু
এরা হলো সবচেয়ে দুনিয়ার পিছন বেশি। বিয়াই বিয়াই এটা আপনি কি বলতে আমরা চাচ্ছেন? পেছনে ব্যবহারও করি না, কিছুই করি না। আমরা প্রত্যেকদিনই আমরা গোসল করি। বিয়াই এটা কি বলতে চাচ্ছেন আপনি? বলতে চাচ্ছেন যে আপনি তো 3 দিন ধরে গোসল করেন, এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ। আমি কাপড় চোপড় চেঞ্জ করি, আপনি বলতে তাও করতেছেন না, এটা দেখতেছেন না মিয়া? তা করছেন বিয়ে কিন্তু স্বামী আমার বুইলা দিল যে 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 সেন্ট মেরা করে হেও কিন্তু বাকিটা বুঝে নেন কি কইতে চাইছে বিয়ে। তো ঠিক না বিয়ে, আমার লাগে ঘ্রাণই কইতাছে, বুঝছেন? ওর কি হইলো? আমি জাস্ট পলিথিনটা দিব, দেখেন দেখেন দিলাম কত। আলু টমেটো দুটো কে দিল দিয়া কেডা জানি আমার দিয়া টমেটো আর আলু। ওইটা তো আলু টমেটো ব্যবসা করবো কিন্তু আপনার বিয়ে। ও ভাই আপনি ব্যবসা করবেন? এগুলা গিফট পাইছি। আপনি ব্যবসা করবেন না বলে আমার বিয়ের না তারে আমার মানে গ্রাম অঞ্চলে যে কিছু ড্রেস পরাই দিবি বিয়ে না তরকারি হয়ে গেছে একদিন এক করাই তরকারি রাঁধছেন বিয়ে। এবার এক কড়াই লাগে। খুলবি না। হ্যাঁ আমি এবার ধরেন পাঞ্জাবি খুলে তার গাত থেকে খুলে আবার নতুন আমরা যে ডিসপ্লে দিছি সেটা তাক পরাই দিছি। এবার ওই কমেন্ট দেখলি লোকে কি বলবে যে এটা দেখ বিয়ার গাত ও তো মানুষ তো কোয়াল লেগে বুঝলেন। আপনি আমি কি বললাম, আপনি আমারে মাঝখানে রাইখা দিতে কোরআন শরীফ পড়বেন, তারপর কি করবো বুঝলেন? তো দরকার আছে মানুষ যেটা যে ভালো সেটা ভালোই চিন্তা করবে বলেন। এই জন্য এক একজনের একদিন কমেন্ট করছে, আমার এই কমেন্টটা খুব ভালো লাগছে, সেটা হলো যে এমন যদি বিয়ে এমন যদি হাসি খুশি মহল থাকে তাহলে কোনো মেয়ে কোনোদিন নারী নির্যাতনের শিকার হয় না। দেখেন তো দেখি বললাম বুঝছেন সে কোন দিকে যে বলছে, কোনদিন সে শ্বশুর বাড়িতে নারী নির্যাতনের শিকার হইতো না। যেমন বিয়ে সবাই পাইতো দিশা ভাবে, তারপরে তারা কতটা ইসে বলছে এই জিনিসটা। আমরা সবসময় আর আমার তো খুবই ভালো লাগে মাঝে মাঝে মানুষের কমেন্ট দেখলে, মাঝে মাঝে মানুষ হিংসা করে অনেক ওরে মানুষ খেতে যেমনি তামিলা গুলি সেমনি আমার বলে বলে দেন এগুলো ওর পরে একবার তুলি ফেলাই দেন। যদি আমার বিয়ে সকালবেলা উঠছে ঘুম থেকে, ওঠার পর থেকে একটা রান্না বাড়িতে যদি মানুষজন আসে না, তো আমি নিজেও জানি যে আমারও রান্নাঘর থেকে আর সরা যায় না, তো এই ক্ষেত্রে কি হয় অন্য কোথাও আর ঘুরতে যাওয়া হয় না, ঠিক না? এমন হয়ে যায়। তো বিয়ে নিয়ে আমরা অনেকগুলো আইটেম করছে, হঠাৎ করে মনে হলো যে সালাদ খাইবো, সালাদ ছাড়া বলে বিয়ের ভাত খাওয়া হয় না, ছোট বিয়ে আমার সালাদ খাইতে দিতেছে। আর বিয়ে বাসা বাড়িতে কাম করে, কাম কাজ সেরে টুক করে আসে, বোনের বাচ্চা একটু হালকা পাতলা 2 বোনের হেল্প করে আওয়াজ যায়, তাই যে আমার বিয়ে মনে হয় যে জায়গায় একটু মন খুলে হাসতে পারি, এমন না? তাই যে সত্যি না? এখানে আসলে আসলে আমার খুব ভালো লাগে, আমরা সবাই মিলে আড্ডা দিই, আমরা সবাই দেখেন না এই জায়গায় থাকি। ওই তো একটা জায়গা থাকে মানুষের মন খুলে মানুষের হাসি দেয়। আমাদের বাসায় কমই বসা হয়, কিন্তু এই জায়গায় সবাই বেশি এখানে আসি। তেল শুদ্ধ তেল দেয় দিলে তেল শেষ, এর মধ্যে পানি দিয়ে খেতাম বিয়ে সবচেয়ে ভালো হইব না, কারণ অনেকটা হাত মুখ দিতে পারবো। কে ভাত খেবো বিয়ে? দুপুরে খাবার দিচ্ছে, কেউ আসতেছে না, আমি একা বসে আছি, যে ওই যে আসতেছে, দেখেন আসতেছে। আসো আব্বা আসো। বিয়ে অনেক শীত, খুব ঠান্ডা। আপনি বিয়ানে শীত লাগে না একটু, বুঝলেন? আমি বিয়ানের একটু শীত লাগে না, আমি এভাবে চলে যাবো। বিয়ানের কম্বলটা কি নিয়ে নিবা নাকি? শীত তার একটু লাগে না। শীতের
তো শীতের মধ্যে যদি শীতের কাপড় না থাকে ইচ্ছে কষ্ট নাই, তাই না? শীতের দিন মজা, যদি কোনো দিক দিয়ে বাতাস বুতাস যদি না ঢুকতে পারে, তাই না? শীতের তাহলে শীত মজা শীতে খুব কাপড়, শীত তাক মানে কাছে বেশি ধরে আছে। বিয়ে কোন ঘুরতে যাইবেন না? বিয়ে ঘুরতে যাওয়ার সময় নাই। না না সময় নাই না, ওটা নাই। তো যাইবেন আমাদের বাড়িতে যাইবেন না তুই একবার? পরীক্ষা, বাচ্চাদের পরীক্ষা শেষ হোক না, একটা বেলা বড় হলে হয় না, যাতে যাতেই তো করে এখানে সন্ধ্যা আরম্ভ করে। না না যাই, আপনি বেলা দেখি যাই কি চলে ছেলের আসিবে পরীক্ষা শেষ হোক। হ্যাঁ, নিশি আসবে না, আপনি বিয়ান আসবে না, তখন আমরা জানুয়ারিতে একদিন প্রোগ্রাম করে। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ আচ্ছা আগে যাইস না, আমি তো তোর কই না, আমি কইছি না যাইতে। থাকবো না, যাবো না। দোয়া রেখে বাচ্চাদের জন্য দোয়া করেন। দাদি কাঁদতেছে। এই জায়গায় ছেলেপেলে পাইছে, আবার ওই জায়গায় আয়রা আছে। আয়রা কাল জিজ্ঞাস করতেছি, আয়রা তোমার বান্ধবী কই? হ্যাঁ আয়রা Tabia baby. ঠান্ডা অনেক, রাখে যেতাম।